ইসরায়েলি হামলায় গাজা সিটির প্রধান হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন ফিলিস্তিনিরা। সার্জারি সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় আহতদের নিয়ে চিন্তিত তারা। এদিকে খান ইউনিসে ধ্বংসস্তূপের মধ্যে স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। দ্রুত যুদ্ধ শেষ হোক সেই দোয়া করছেন তারা। আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চায় গাজাবাসী। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত পুরো গাজা উপত্যকা। দিন দিন তাদের নৃশংসতা আরও বাড়ছে। হামলা থেকে বাদ পড়ছে না উপত্যকার হাসপাতালগুলোও। রোববার আইডিএফের জোড়া হামলায় বন্ধ হয়ে যায় গাজা শহরের আল আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালের কার্যক্রম। পরে সেখান থেকে রোগীদের সরিয়ে নেয় চিকিৎসা কর্মীরা। এ সময় কয়েকজনের মৃত্যু হয়। সার্জারি, অপারেশন, জরুরি চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় স্বাস্থ্য সুরক্ষা নিয়ে অনিশ্চয়তা পড়েছেন হাসপাতালটিতে সেবা নেয়া রোগীরা। কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না তারা। নতুন হামলার আশঙ্কায় আতঙ্কিত এই ফিলিস্তিনিরা। গাজার উত্তর থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত এই একটি হাসপাতালেই সার্জারি, অপারেশন, আইসিইউ ও জরুরি সেবা দেয়া হতো। হামলার পর সেটিও বন্ধ হয়ে গেছে। হাসপাতালের ভেতরে ফার্মেসির ওষুধগুলো নষ্ট হয়ে গেছে। জানি না আমরা কি করব। এদিকে ইসরায়েলি হামলায় গাজার অন্য শহরগুলোর মতোই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খান ইউনিস। সেখানকার ধ্বংসস্তূপের নিচে স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ইসরায়েলি হামলা থেকে নারী, শিশুরা মুক্তি পাক সেই দোয়া করছেন তারা। আল্লাহ আমাদের পরিবারকে রক্ষা করুক সেই দোয়া করছি। আমরা কোনো অন্যায় করিনি, তবুও সর্বক্ষণ মৃত্যু আমাদের তাড়া করে বেড়াচ্ছে। গাজায় যে শিশুগুলো নিহত হচ্ছে তাদের কি দোষ? এটা আমাদের প্রাপ্য না। গাজায় যুদ্ধ বন্ধে হামাস ইসরায়েল যেন শিগগিরই একটি চুক্তিতে পৌঁছায় সেই আশা করছেন এই বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। আবারও একটি স্বাভাবিক জীবনে ফিরতে চান তারা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।